Number 41, rupees 6,000 amount to rupees 7920 in 4 years at a certain rate of interest. If the rate of interest increase 1.5 times of itself, the amount of the same principal in 5 years will be okay. বলছে এখানে কত ছিল আমার 6,000 ছিল, সেটা হচ্ছে কত 7920, ওকে, ক বছরে 4 ইয়ার্সে। তাহলে তাহলে এই ডিফারেন্স কত, এই ডিফারেন্স হবে তাহলে 1920, ক বছর এটা 4 ইয়ার্সে, তাহলে 1 ইয়ার্সে কত হবে তাহলে 480। ক্লিয়ার? তাহলে আমরা বের করতে পারি তো তাহলে যে 480 6,000-এ 1 বছরে, তাহলে 100 কত পার্সেন্ট হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট 8% হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে কি আমার রেট অফ ইন্টারেস্ট 1.5 টাইম বাড়বে, ঠিক আছে 1.5, তাহলে আমার কত হচ্ছে 12% রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এবার সিম্পলি বের করি আমি 6,000-এর উপরে ক বছর এটা আবার তাও 5 ইয়ার্স, ওকে, তাহলে 6,000-এর উপর 5 বছরে 12% বাই 100 কত হচ্ছে 6 ছক 5 ছক 30, 3 বাং 36, তাহলে হচ্ছে কত 3600 রুপিস, ওকে। তাহলে আমার আগে কত ছিল, আগে ছিল 6,000, তাহলে এর সঙ্গে 6,000 যোগ করে কত বেরোচ্ছে 6 থেকে 9, 9,600, আমার তাহলে কত হবে 5 বছর পর। নাম্বার 42, দ্য লিস্ট নাম্বার অফ ইয়ার্স ইন উইচ দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 2,600 at 6.2/3% সিম্পল ইন্টারেস্ট উইল বি এক্স্যাক্ট নাম্বার অফ রুপিস ইজ, ওকে। এখানে বলছে কি, বলছে এখানে এমন সবচেয়ে কম সংখ্যার মানে সময় দরকার, বছর দরকার যার সঙ্গে এটা থাকলে আমার এক্স্যাক্ট নাম্বার বেরাবে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তা আমার কত দেয়া আছে 2600, রেট অফ ইন্টারেস্ট কত 6.2 3 3 18, 18 দিয়ে 20, 20/3, টাইম জানি না আমি বাই 100। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার দেখুন আমি যদি কাটা এই 3টা নিচে এসে যাবে, 3টা নিচে আসবে তো নাকি, 3টা নিচে আসবে, তাহলে নিচে চলে এলো, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে আমার, ওকে। এবার দেখুন যে এখানে 3 থাকছে তো, তাহলে এক্স্যাক্ট নাম্বার মানে কোনো রকম ফ্র্যাকশন থাকবে না, আর 3 যেহেতু বিজোড় ভাগ করলে ফ্র্যাকশন চলে আসবে, তা আমি টি এর মান কত নিলে তাহলে আমার 3তে কাটবে, তা আমি টি এর মান যদি 3 নেই, আমি 3 বছর নেই, তাহলে 3 কেটে যাচ্ছে, কেটে গেলে তাহলে 26 2 52, তাহলে 520, তা আমার এটা এক্স্যাক্ট নাম্বার বেরাচ্ছে না সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই 520 আসলো কী করে, যদি আমার টাইম যদি এখানে টাইমের জায়গায় যদি 3 বছর দিই তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে ফ্র্যাকশানটা থাকলো না, তার আমার অ্যান্সার কত বেরিয়ে যাবে 520। তাহলে আমার এখানে টাইম কত হবে তাহলে 3 বছর, ওকে, টাইম কত হবে 3 ইয়ার্স। Question number 43, a man distributed rupees 25300 among his 3 sons A, B, C in such a way that the amounts of their parts at 10% simple interest in 2 years, 3 years and 4 years will be equal. A's share is, okay. এখানে কি বলছে আমার 10%, ঠিক আছে। কজনের মধ্যে ভাগ দেবে আমাকে 3 জনের মধ্যে, এ বি সি, ওকে। এখানে 10% প্রথমেই কত বলছে 10% 2 বছরের জন্য, তারপরে 10% 3 বছরের জন্য, আর 10% ক বছরের জন্য 4 বছরের জন্য, ওকে। তাহলে কত হচ্ছে আমার 20%, 30%, 40%, ওকে। আমরা 20% মানে কি বুঝি, 20% মানে বুঝি আমি 20/100, অতএব যদি কোনো টাকা যদি 100 টাকা হয় সেটা 2 বছর পরে কত হবে 120 টাকা হবে, এটা ক্লিয়ার। ঠিক একইভাবে এটাও 30% খেলে কী হবে 100 টাকা কী হবে 130 হবে, এর ক্ষেত্রেও কী হবে 100 টাকা থাকলে 140 টাকা হবে 4 বছর পর, 3 বছর পর, 2 বছর পর, এটা ক্লিয়ার, ওকে।
তাহলে আমি বলতে পারি তাহলে 100 টাকা থাকলে কত হচ্ছে আমার 120, আর বিয়ের 100 টাকা থাকলে 130 টাকা হচ্ছে, আর 100 টাকা থাকলে সি এর 140 টাকা হচ্ছে। এর কি বল ইকুয়াল বলেছে না সবগুলো, এগুলো ইকুয়াল হবে সব সিম্পল ইন্টারেস্ট। তাহলে এটা ইকুয়াল, এটা ইকুয়াল, তাহলে 100 কেটে গেল, 0 0 কেটে গেল, আমার পড়ে থাকলো কত 12 সমান সমান দিতেও পারি বা ইস্টু দিতে পারি, কোনো ব্যাপার না, 14। এবার আমার কাজ হবে এই তিনটে কী করবো আমি এলসিএম করব। ওকে, তো এলসিএম করলে আমার কত হচ্ছে, এলসিএম যদি করি আমি তাহলে হচ্ছে 6 গুণ 2 গুণ 7 গুণ 13, এটা এলসিএম, আমি আর গুণ করলাম না। এবারে 12, 6 2 12, তো এখানে কী পড়ে থাকলো 7 91 পড়ে থাকলো, এখানে 13, 13 থাকলে 7 2 14, 6 14 84 থাকলো, 14 7 14, তা 6 কত 6 78 পড়ে থাকলো। ওকে, এটা হলো এর রেশিও, এ রেশিও 91, বি এর রেশিও 84, সি এর রেশিও 78। ওকে, এবার আমার টোটাল কত, এই এই তিনটে টোটাল কত, টোটাল আমার যোগ করে হচ্ছে কত 253, কিন্তু আমার অ্যান্সার দেওয়া আছে কি টোটাল কত ডিস্ট্রিবিউট করবে তাদের একটা মানুষ 253, কত 25300। ওকে, তাহলে কত গুণ বেশি এর বেশি 100 গুণ বেশি। আমরা কি চেয়েছে এখানে এর শেয়ার চেয়েছে না, এর শেয়ার কত, এর শেয়ার হলো 91, তাহলে ঠিক তাহলে এই 253 কত গুণ বেশি 100 গুণ বেশি, ঠিক তাহলে 91 কত গুণ বেশি দেবো 100 গুণ বেশি দেবো, তাহলে আমার কত বেরোবে উত্তর 9100। ওকে ক্লিয়ার, এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। ওকে, question number 44, with a given rate of simple interest the ratio of principal and amount for a certain period of time 4:5, after 3 years with the same rate of interest the ratio of the principal and amount becomes 5:7, the rate of interest per annum is। ওকে, বলছে একটা অ্যামাউন্ট থাকবে, ধরি প্রিন্সিপাল আর হলো অ্যামাউন্ট আর হলো ইন্টারেস্ট। ওকে, প্রথম ক্ষেত্রে কী বলছে আমার 4 থাকলে সেটা কী হবে 5 হবে, আর 3 বছর পর 3 ইয়ার্স আফটার কী হবে 5 থাকলে সেটা কী হবে 7 হবে। ক্লিয়ার, আমি ধরে নিলাম 4 জায়গায় আমি 400 নিলাম, কী বলে 400 নিলাম, ঠিক আছে, তাহলে সবগুলো 100 গুণ করে দিলাম, তাহলে আমার প্রিন্সিপাল 400 ছিল, অ্যামাউন্ট 500, আমার ইন্টারেস্ট কত হলো তাহলে 100, 500 ছিল 700, কত ইন্টারেস্ট কত হলো 200। ওকে, এবার দেখো প্রিন্সিপাল 400, এখানে প্রিন্সিপাল 500, তাই প্রিন্সিপাল আলাদা, তো তাহলে আমার একই করা উচিত, একই করার জন্য আমি এর সঙ্গে 5 গুণ করলাম, এর সঙ্গে 4 গুণ করলাম, ঠিক একইভাবে এর সঙ্গে 5 গুণ করলাম, এর সঙ্গেও 4 গুণ করলাম, এর সঙ্গে 5 গুণ করলাম, এর সঙ্গেও 4 গুণ করলাম। ওকে, একই সিম্পল, তাহলে কত বেরোবে 2000, 2000। এবার দেখুন প্রিন্সিপাল এক হয়ে গেল না, তাহলে আমার অ্যামাউন্ট কত হচ্ছে 2500, এটা 2800, এইভাবে এখানে কত 500, এখানে কত 800, তাহলে এবার বুঝতে পারছি আমার প্রিন্সিপাল ছিল কত 2000, আমার ক বছর 3 বছর, আমার আমার সিম্পল ইন্টারেস্ট কত বেড়েছে, আগে ছিল 500 এখন হচ্ছে 800, তাহলে ডিফারেন্স কত 300, তাই তো, কত বছর আমি রেট জানি না 100, কত হচ্ছে আমার 300। এবার দেখুন 0 0 3 2 6, কত হচ্ছে আমার 5%, আমার রেট অফ ইন্টারেস্ট কত 5%। ওকে, নাম্বার 45, rupees 1000 is invested at 5% per amount simple interest. If the interest is added to the principal after every 10 years, the amount will become rupees 2000 after। ওকে, এখানে আমার টাইম চেয়েছে, ভালো করে বুঝি অঙ্কটা কি বলছে, 1000 টাকার উপর 5% সিম্পল ইন্টারেস্ট হয়, কিন্তু 10 বছর অন্তর অন্তর সিম্পল ইন্টারেস্টের সঙ্গে যোগ হয় অ্যামাউন্টের সঙ্গে। ওকে, তাহলে আমি প্রথমে বের করি 1000-এর 5% ক বছরে 10 বছরে,
কত হচ্ছে আমার ইন্টারেস্ট? 500 টাকা। ওকে, তা কত বছর আমার টাইম লেগে গেল? আমার 10 বছর কিন্তু টাইম লেগে গেছে অলরেডি, ঠিক আছে। 10 বছর পরে 500 টাকা পেলাম। তো 10 বছর পরে কী বলেছে বলে, আফটার 10 ইয়ার্স কী হবে, যোগ হবে 1000-এর সঙ্গে 500, তো কত হচ্ছে আমার 1500 টাকা। ওকে, কিন্তু আমার কত আমার পেমেন্ট করতে হবে? মোট 2000 টাকা, তাই তো। তা আমার কত পড়ে থাকলো আর? টোটাল পেমেন্ট করে 2000 টাকা, তার মানে আমার 1500 টাকা পেমেন্ট করা হয়ে গেছে, পড়ে থাকলো আমার 500 টাকা। ওকে, ক্লিয়ার? তাহলে আমার বলছে এবার এই 500 টাকা তাহলে এই ক বছরে আমি শোধ করব? তাহলে আমার 1500 টাকা, ওকে, 1500 টাকা কত পার্সেন্ট সুদ? 5% সুদ, আমি টাইম জানি না, বাই 100, কত আমার সুদ শোধ করতে হবে? 500 টাকা, 500 টাকা। এবারে কাটাকুটি করলে বেরিয়ে যাবে 0, 500, 5, 100, তাহলে আমার টাইম সমান সমান 100/15, তাই তো। তাই কাটাকুটি করলে হচ্ছে আমার 20/3 সমান সমান অ্যান্সার বেরোবে আমার 6.2 ইয়ার্স। তাহলে আমার প্রথমে 10 বছর লাগলো, আর তারপরে লাগলো কি 6 বছর, 2×3 2/3 ইয়ার। তা টোটাল আমার কত বছর হলো? টোটাল লাগলো কত আমার? 10 যোগ 6.23 ইয়ার, তাহলে 16 বছর 2/3 ইয়ার আমার মোট সময় লাগলো। ওকে, নাম্বার 46, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 5 years is 2/5 অফ দ্য সাম, দ্য রেট পার্সেন্ট পার অ্যানুয়াম ইজ সেম। অঙ্ক আগের মতো। আমি কি সূত্র জানি? I ইকুয়াল টু PTR/100, সিম্পল, তাই তো। আমার কি বলছি, ইন্টারেস্ট কত হবে? সামে 2/5 হবে। ওকে, তাহলে আমার যদি ইন্টারেস্ট যদি এখানে 2 হয়, আমার পি কত হবে? 5। আমার টাইম কত বলেছে এখানে? 5 ইয়ার্স। আমি রেট জানি না, বাই 100, সিম্পল করলে হয়ে যাবে। তো কী হলো, কাটাকুটি করলে 5 5 5 5 20 100, 5 20 4, তা 8 আর সমান সমান কত? 4 2 8, 8%। তারপর রেট অফ ইন্টারেস্ট কত? 8%। ওকে, নাম্বার 47, Anand took some loan at 12% per annum simple interest and paid back rupees 17584 at the end of 3 years 4 months. How much money did he borrow? ওকে, কত পার্সেন্ট বলছে আমার? 12%। ওকে, ক বছরের জন্য? 3 years 4 month। তো 3 years 4 month মনে করো, 3 + 4/12, কাটাকুটি করলে কি হচ্ছে 1/3, তাহলে কী হচ্ছে তাহলে 3, তাহলে কী বল 3/13 বা 3 9 10/3, ঠিক আছে, ইয়ার। আমার টোটাল কত? 12%, তাহলে আমি 12-র সঙ্গে গুণ করে দেই টোটাল, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট তাহলে 120/3%। ওকে, এবার 120/3 মানে কত? পার্সেন্ট তো না, তাহলে 120/3কে পার্সেন্ট নিচে চলে গেলে কী হবে? 300, 0 0 কাটলাম, আর কাটছে 6 2 12, 5 6 30, কত বেরোলো আমার? 2/5%। ওকে, 5। তাহলে আমি বলতে পারি তো না যে 5 থেকে ক বছর পর? 3 বছর 4 মাস পরে সেটা কত হবে? 7 হবে, কারণ 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হচ্ছে। 5 থাকলে সেটা পরে 3 বছর 4 মাস পরে কত হবে? 7 আসবে। ওকে, তাহলে আমার এখানে এখন বর্তমান অ্যামাউন্ট কত দেওয়া আছে? 17584, তাই তো। তার এর কত গুণ বেশি? এর 25-12 গুণ বেশি। ঠিক একইভাবে তাহলে একই সেম রেশিওতে আমি গুণ করব কত? 25-12, তা আমার অ্যান্সার পেয়ে যাব 125/60। ওকে, ক্লিয়ার? তাহলে এটা এখন বর্তমান, সরি এটা আমার এখন হয়েছে, আর আগে ছিল কত? এটা। ওকে, নাম্বার 48, a sum of ₹10 is lent to be returned in 11 monthly installment of ₹1 each, interest being simple, the rate of interest is, ওকে, অঙ্কটা দেখুন ভালো করে। ওকে, বলছে কি আমার
টো 11 মাস, তো তার টোটাল অ্যামাউন্ট ধরবো আমি কত, প্রথমে কত 10 টাকা বলেছে নিয়েছিল, 10, 9, 8, এরকম পরপর করবো, করতে করতে +1, টোটাল কত হবে আমার যোগ করলে 55 হবে। ওকে, ক্লিয়ার? এবার ভালো করে দেখুন, 55 টাকা, এটা হলো ইনস্টলমেন্ট। ওকে, মান্থ আর রেট। ওকে, 55 ইনস্টলমেন্ট হচ্ছে কত মাসে, 11 মাসে। কত করে দিচ্ছে হচ্ছে আমার 1 টাকা করে। ওকে, কিন্তু আমরা কি 11 মাসে হিসাব করতে পারবো? রেট অফ ইন্টারেস্ট তো সব সময় তো বছরে হিসাবে হয় না, তার জন্য আমি একে নিয়ে আসবো, এটা একে। তাহলে কত কত ডিভাইড করলাম, 11 ডিভাইড করলাম, ঠিক একইভাবে এটাও তাহলে কত হবে, তাহলে বলে 5 চলে এলো এতে, কারণ আমি দুটো এখান থেকেও এখান থেকে কত করে ভাগ করলাম, 11 করে ভাগ করলাম, ঠিক আছে, তাই চলে এলো। তাহলে এখানেও তাহলে 1/11 চলে এলো। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? এবারে একই অ্যামাউন্ট 5 ইনস্টলমেন্টে আমার কত মাসে আনবে, এবার এক এক মাস থেকে 12 মাসে যাব, 1 বছর যেহেতু করবো আমি, 12 মাসে আনলাম। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশন কত হবে, তাহলে 1/11 ইন্টু 12। ঠিক আছে, রেট বেড়ে যাবে 12 মাসেরটা। এবারে আমার টাকাটা অ্যামাউন্ট কত আনবো, আমি 100 আনবো। ঠিক আছে, কারণ 100 টাকা হিসাব হবে, আর 12 মাস তো 12 মাসে থাকবে, 1 বছর হিসাব। তাহলে এবারে আমার কী অ্যান্সার হবে, তাহলে 1/11 ইন্টু 12 ইন্টু এই 100 চলে আসে উপরে, আর নিচে চলে আসবে আমার কত, এইটা। ওকে, 5। তাহলে আমার কত হবে, 1200/55, কাটাকুটি করলে আমার হবে 240/11 সমান সমান 21.9/11%। ওকে, এটা হলো আমার রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার?